তুমি বলেছিলে যে ছেলেরা শুধু শারীরিক চাহিদার জন্যই পরকীয়া করে এবং মেয়েরা টাকার জন্য। এটা কেন? এটার এগেনস্টে অনেকে বলেছে যে না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আবার কেউ কেউ বলেছে এটা ঠিক। এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে। আমি চাইবো আজকের এপিসোডটা শুরু করবো এইরকম। অ্যাকচুয়ালি কি জানো তো, এই পরকীয়া ব্যাপারটা নিয়ে আমার ঠিক বলতে ভালো লাগে না, কিন্তু এত এখন যা চলছে তুমি তুললে বলে আমি আবার বলছি, আমি সবার ক্ষেত্রে কিন্তু এটা বলিনি, কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি এটা বলেছি। এবার যেটা রয়ে গেল, যারা ভালো মন্দ নিয়েই তো চলতে হয়। তুমি যদি আশা করো সবসময় ভালো জিনিস তুমি পাবে, তা কিন্তু হয় না। তোমাকে খারাপও নিতে হবে। তুমি যদি ভালো নাও, তোমাকে যদি ভালোটাও নিতে হয়, সঙ্গে তোমাকে খারাপও নিতে হবে। এবং যারা খারাপ নেগেটিভ কথা বলেছে, তারা তাদের পয়েন্ট অফ ভিউ কোন দিক দিয়ে বলেছে আমি জানি না, ঠিক আছে? তবে আমি একটা কথা তোমাকে বলছি শুভঙ্কর, তুমি কি আজ পর্যন্ত দেখেছো কোনো একটা হাইফাই বাড়ির, হেভি ভালো স্ট্যান্ডার্ড বাড়ির কোনো মহিলা রাজমিস্ত্রির প্রেমে পড়েছে? দেখিনি। কোনো ভ্যানালার প্রেমে পড়েছে? কর্ম কারো ছোট হয় না, কিন্তু পরকীয়া করতে গেলে মেয়েরা তো পয়সা দেখে। মেয়েরা তো পয়সা দেখে। ভ্যানালার সঙ্গে প্রেম করে কি পাবে? রাজমিস্ত্রির সাথে প্রেম করে কি পাবে? কিছু পাবে? ঠিক, তারা দিন আনি দিন খাওয়া মানুষ। কোনো হাইফাই বাড়ির মেয়ে সবসময় চাইবে ভালো কাউকে ধরতে। আর মধ্যবর্তী বাড়ি পরিবারের হাইফাই কেন, খুব হাই স্ট্যান্ডার্ড কেন, তুমি মধ্যবর্তী পরিবার দেখো না, বা খুব গরিব পরিবারই দেখো না, বা খুব নিম্নবর্তী পরিবার দেখো না, সবাই চাইবে আমি বেটার কিছু চাই। পরক্রিয়া তো করে, খুব কম আছে যে মানসিক শান্তির জন্যে, যে দিনের শেষে কারোর সাথে একটু সুখ দুঃখের কথা বলবো, মানসিক শান্তি। কিছু কিছু মানুষের, সবার ক্ষেত্রে কিন্তু বলিনি। কিন্তু এরকম আবার রিপিট করছে, এগুলো অনেক কম। হাজবেন্ড প্রচুর টর্চার করে, কথা বলার সঙ্গী নেই, সকালে চলে যায়, রাত্রিবেলা আসে, বাড়িতে আসলে ড্রিঙ্ক করে ঢোকে, কথা বলতে পারে না, বা মা বাবার শ্বশুর শাশুড়ির কথা, বাবা মার কথায় উঠে বসে। তারা খুব একা হয়ে যায় লাইফে, তখন হাতড়ায়। বাবা মার সঙ্গে তো সবকিছু শেয়ার করা যায় না, না? তারা চিন্তা করবে, একটা সাথী খোঁজে। তারা কিন্তু শারীরিক চাহিদার জন্য সাথী খোঁজে না, তারা একটা মানসিক শান্তির জন্য সাথী খোঁজে। যে দিনের শেষে কেউ কথা বলবে, একটু তাকে বুঝবে, তাকে একটু প্যাম্পারিং করবে। এরকম খুব কম, 103% আছে। বাকি 97% সব পয়সার জন্যই করে। নিম্নবর্তীরা যখন যখন একদম মিডিল ক্লাস ফ্যামিলি, কখনো তুমি দেখবে না তাদের থেকে ইনকাম কম আছে এরকম রিলেশনশিপে তারা জড়িয়ে যায়। কিন্তু তুমি দেখবে মধ্যবর্তী বলো, নিম্নবর্তী বলো, এবং খুব হাইফাই ফ্যামিলির লোকেদেরও বলছি, দেখবে তুমি শুনবে আমার বাড়িতে রান্না করতে এসছে, ওই মেয়ে মানুষটার সঙ্গে রিলেশনে জড়িয়ে গেছে। কেন জন্মা? কারণ ওদের কাছে তো তারা কি তাকে একটা রান্নার বউ যে রান্না করতে এসছে, সে তো অনেক কষ্ট করে পেটের দায়ে এসছে। সে কষ্ট করেছে বলেই তো, সে কোনো একটা অভাব ফিল করেছে বলেই তো সে এসছে রান্নার কাজের জন্যে। সে কি দেখলো যে আমার থেকে বেটার আছে, আমি এর থেকে পয়সা পাবো, আমি যদি জড়িয়ে যাই কিছু না কিছু তো এর থেকে আমি বেনিফিট নেবো। আর এখনকার মেয়েরা তো কিছু কিছু, সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু মেয়েরা খুব লোভী হয়ে গেছে, সবার ক্ষেত্রে নয়, আবার রিপিটলি কিছু কিছু মেয়েরা খুব লোভী। আজকে তোমার সাথে রিলেশনে আছে, তোমার থেকে বেটার কাউকে পাবে, তোমাকে ফেলে চলে যাবে, তোমার থেকে সব রকম সুবিধা নেবে, তোমার থেকে বেটার পাবে, তোমাকে ফেলে দিয়ে চলে যাবে। সেটা একটা আনম্যারিড মেয়ে হোক, সেটা একটা ম্যারিড হোক, হোয়াট এভার। এখন পয়সাই সব, ইমোশনের কোনো দাম নেই। আর যারা ইমোশনের দাম দেয়, তারা পয়সার দাম দেয় না, তাদের কপাল খুব খারাপ। কারণ তাদের কাছ থেকে, ছেলে হলে মেয়ের কাছ থেকে ভালোবাসা পায় না, মেয়ে হলে ছেলেদের কাছ থেকে ভালোবাসা পায় না। এই যে কথাটা আমি বলেছি, যে ছেলেরা শুধুমাত্র শারীরিক চাহিদার জন্য পরকীয়াতে জড়ায়, তার কারণ হচ্ছে, তুমি 100টা যদি কেউ পরকীয়া করে কোনো ছেলে, তুমি 50% দেখতে বাজে, কুৎসিত, বাড়ির হেল্পিং হ্যান্ড, চায়ের দোকানে চা করে এরকম মানুষ, তাদের থেকে তো অনেক বিলো। তাদের সঙ্গে জড়াচ্ছে কিসের জন্য? বাড়ির বউ করে নিয়ে যাবে বলে?
না, ফিজিক্যাল। এরকমও বহু দেখেছি, বউ খুব সুন্দর, রূপবতী বউ, কিন্তু কারোর সাথে ইনভলভ হয়ে গেছে। পরকীয়া হচ্ছে একটা ক্যান্সার, এটা জিনগত সমস্যা, ব্লাডে থাকে নোংরামি, ব্লাডে? একদম একদম, আমি বাইক অন ক্যামেরায় বলছি, ব্লাডে থাকে নোংরামি। কারণ চিটিং হচ্ছে চয়েস। চিটিংটা যে তুমি করছো, তুমি তোমার বউকে ঠকাচ্ছ বা কেউ কারোর হাজবেন্ডকে ঠকাচ্ছে, সে পারে না তাকে অ্যাভয়েড করতে। SMS করলে আমি রিড করব না, দেখা করতে বললে আমি দেখা করব না, তাকে আমি অ্যাভয়েড করতেই পারি। তুমি ইচ্ছা করে তার SMS এর রিপ্লাই দিচ্ছ, তুমি দেখা করছো, তার সঙ্গে ডেটিং এ যাচ্ছ, তাহলে তো তুমি জেনে শুনে তুমি তাকে চিট করছো। তারপরে তোমার কাছে এসে বলবে আমি বুঝতে পারিনি, আমি ফেঁসে গেছি, আমার ভুল হয়ে গেছে, আমি কিভাবে জড়িয়ে গেছি। কখনো না, তখন মনে হয় ঠাটিয়ে দুটো চড় মারা উচিত। কারণ এগুলো এক্সকিউজ, এই যে নোংরামিটা করেছে এটা থেকে বেরিয়ে আসার জন্য, সেই মেয়েটাকে বা সেই ছেলেটাকে বোকা বানানোর জন্য এই কথাগুলো বলছে। কিন্তু এই যে তুমি কথাটা বলছো, এটা তো অনেকেরই গায়ে লাগতে পারে। যাদের লাগবে তাহলে তাদের তুমি ভেবে নেবে তারা 100% অন্য কারোর সাথে রিলেশনে আছে। যারা রিলেশনে থাকবে তাদেরই এই কথাগুলো গায়ে লাগবে, তাদেরই গায়ে লাগবে। কোনো ভদ্রবাড়ির মেয়ের এটা গায়ে লাগার কথা না, কোনো ভদ্রবাড়ির কোনো প্রকৃত হাজবেন্ড তাদের গায়ে লাগার কথা না। কারণ আমি কোনো বাজে কথা বলছি না, আমি কিছু মানুষের কথা বলেছি যারা প্রকৃতি একদম একটা সাথী চায়, একটা সাথী চায় সুন্দরভাবে কথা বলার জন্যে। কারোর বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সে কি চাইবে পরকীয়া করে তার সঙ্গে সংসার করতে? সে চায় একটু ফোনে কথা বলুক, একটু দেখা করুক, শুধু শান্তির জন্যে। এরকম আমি দেখেছি, কোনো ওদের মধ্যে শুধু কথাবার্তা হয়, মানে দেখেছি, মানে আমার চেম্বারে এসছে, দুজনেই এসছে, শুধু বন্ধু, শান্তি পায়, দুজন দুজনের সাথে কথা বলে শান্তি পায়। এরকমও আছে কিন্তু সেটা কি পরকীয়া? হ্যাঁ, অবশ্যই পরকীয়া। কিছু কথা বললে, হ্যাঁ, তার সঙ্গে দেখা করছে, কথা বলছে, কি করবে? ওয়াইফ একজনের সাথে চলে গেছে। আচ্ছা, এইদিকে যার সঙ্গে পরক্রিয়ার কথাটা বলছি, আমি তোমাকে বলছি, মানে ধরো একটা মেয়ে এসছে, তার ডিভোর্স কেস চলছে, সে সেপারেশনে আছে, ঠিক আছে? তার মানে তার হাজবেন্ড তার কাছে নেই, তার ডিভোর্স কেস চলছে। আর একজন যার সঙ্গে আমি বলছি, তার ওয়াইফ তাকে ছেড়ে অন্য কারোর সাথে চলে গেছে, তারা দুজনের সঙ্গে ফোনে কথা বলে এবং খুব মেন্টালি পিস মানে পায়, শান্তি পায়। কোনো শারীরিক চাহিদা তাদের মধ্যে 3 বছরে হয়নি। আচ্ছা, এখন তো আজকে প্রেম করলে কালকেই হয়েছে চলো, এরকম একটা ব্যাপার। সেটা একটা 50 বছরের লোকেরই হোক, আর একটা 23 বছরের ছেলেরই হোক, আর মেয়েরই হোক, এখন তো প্রেম তো মানেই একটা ইন্টিমেট ব্যাপার। এই করে তো ঘর পুড়ে যাচ্ছে। আর পরক্রিয়ার ব্যাপারটা কি বলতো শুভঙ্কর, পরক্রিয়া আগেও ছিল, আমাদের মায়েদের আমলেও ছিল, আমাদের ঠাকুরদার দিদাদের আমলেও ছিল, এখনো আছে। পার্থক্য একটাই, সোশ্যাল মিডিয়া। তখনও এত কিছু হাইলাইট হতো না, এখন কিছু হলেই হাইলাইট হয়ে আমাদের কাছে আসছে। আগে কি ছিল, বৌদিরা দেওরদের সাথে রিলেশনে থাকতো, বৌদিদের দেওরদের বিয়ে করতে দিত না। আগেকার দিনে লক্ষ্য করবে বেশিরভাগ লোকেরা বিয়ে করতো না, অনেক আছে, অনেক বৌদিদের সঙ্গে কোনো না কোনো, বেশিরভাগ, সবার ক্ষেত্রে না বলছি, রিলেশনে জড়িয়ে যেত। কারণ বৌদিরা চাইতোই না দেওরকে হাত থেকে বের হতে দিক। আবার কে আসবে তার উপর সর্দারিগিরি করবে, হাতছাড়া হয়ে যাবে, আমার কন্ট্রোলে থাকবে, এরকম বহু আছে, বহু দেখেছি। আজকের তো অভিজ্ঞতা নয় আমার, এই প্রফেশনে তো আমি আজকে থেকে নেই, প্রায় হয়ে গেল অনেকগুলো বছর। এই কারণেই আমি প্রত্যেকের বাবা মাকে বলবো, মেয়েদের বাবা মাকে বলবো, কিছু মেয়েরা তো জেনে শুনেই নিজেদের কপাল নিজেরা পোড়ায়, কিন্তু যাদের সম্বন্ধ করে বিয়ে হচ্ছে, অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, আমি আগেও কোনো একটা পডকাস্টে এই কথা বলেছি, সমানে বিয়ে দিন। বেশি ছেলের ইনকাম ভালো একটা ছেলে দেখে বিয়ে দিলেই সেই সংসার তছনছ হয়ে যাচ্ছে। সমানে বিয়ে দিন। বড়লোক বাড়ির মেয়ে করতে গিয়ে মেয়েকে নয় আপনাদেরকে শেষ হয়ে যেতে দেখতে হবে, নয় ডিভোর্স দিয়ে বাড়ি আনতে হবে। সমানে বিয়ে দিন। সেটা ছেলেদের ক্ষেত্রেও তাই। বেশি গরিব বাড়ির মেয়ে আনার চেষ্টা করো না, ওরা যখন বড়লোক বাড়িতে যায় সরাকে ধরা মনে করে।